যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে, সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই ক্যান্সার ইনস্টিটিউটে 7টা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র 2টা কাজ করে, বাকি 5টা কাজই করে না। বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, আমি এই 17 আসনের প্রার্থী একজন ডাক্তার। বলি বাংলাদেশের দ্বিতীয় স্তম্ভ, সংবাদ মাধ্যম কর্মী, বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের অগ্রনায়ক সাংবাদিক ভাইরা এবং যাদের মাধ্যমে দেশ এবং বিদেশে আজকের আমাদের এই মানববন্ধন প্রোগ্রামকে দেখছেন সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ক্যান্সার ইনস্টিটিউট, এই হাসপাতালের সামনে আমরা যে দাঁড়িয়েছি অত্যন্ত একটি মানবিক এবং জনকল্যাণকর উদ্দেশ্য নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের 64টি জেলা, 495টি থানা থেকে ক্যান্সারের জন্য বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে। কিন্তু আনফরচুনেটলি যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে, সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আপনারা শুনে অবাক এবং হতবাক হবেন, এই ক্যান্সার ইনস্টিটিউটে 7টা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র 2টা কাজ করে, বাকি 5টা কাজই করে না। সুতরাং মানুষের সেবা কোথা থেকে আসবে? আমরা আজকে সংবাদ কর্মীদের মাধ্যমে এই হসপিটালের দুর্নীতি আমরা তুলে ধরতে চাই। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা অবগত আছেন যে আমাদের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 19শে জুলাই অচেতন হয়ে পড়েও সোজা হয়ে দাঁড়িয়ে উনি বলেছেন, আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতি সহ্য করব না, প্রতিহত করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আপনাদের সহযোগিতায় শিশু হসপিটালে আপনারা যে একটা সংবাদ পরিবেশন করেছিলেন, সেটার উদ্যোগ আমি নিয়েছিলাম। রাতের বোর্ডের মতোই সেখানে 65 জন ডাক্তারের একটা নিয়োগ হয়েছিল এবং আপনাদের সহযোগিতা, আপনাদের প্রচারের কারণে সেই নিয়োগ কিন্তু বাতিল হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, আমি এই 17 আসনের প্রার্থী একজন ডাক্তার। সংবাদকর্মী ভাই ও বোনেদের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে দুর্নীতিগ্রস্ত, যে ক্যান্সারে আক্রান্ত, এই দুর্নীতি বাংলাদেশের জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে সকল প্রকার দুর্নীতি দূরীভূত করা হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী সাংবাদিক ভাইরা আমাদের সামনে অগ্রগামী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা অলরেডি বলেছি যে এই হাসপাতালের দুর্নীতির একটি সামান্য চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা অবগত আছেন যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে একজনের জীবন কাহিনী আরেকজন দেখে প্রমোশন পায়। একইভাবে অন্যান্য সেক্টরে, ডাক্তারদের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, টেকনোলজিস্টদের ক্ষেত্রে, তারপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও, কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয় নাই, যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা এবং এই দুর্নীতি সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারছেন না। সুতরাং আপনাদের মাধ্যমে আমি প্রথম যে অবস্থানটা তুলে ধরতে চাই, আপনারা ইনভেস্টিগেট করুন এই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এটার রক্ষক, তারা এটার দুর্নীতির ভক্ষক হিসেবে হয়ে যাচ্ছে কিনা। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়,
তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে, যারা বড় বড় আমলা, তাদের চিকিৎসা আমরা ইভেন কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না, সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। তাহলেই এই হাসপাতালগুলোর পরিবর্তন আসবে। আমলা বাইরে চিকিৎসা সেবার জন্য কোনো ধরনের মূল্য পাবে না, সরকারি কোনো ভর্তুকি পাবে না। আমরা এটা বন্ধ করবো জোর করে। তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে, একজন আমলা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে, একজন রাজনীতিবিদ ট্রিটমেন্ট নেবে, অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর অস্বাস্থ্যকর ক্যান্সারের মতো থাকবে না। এই পরিবর্তন আসবে এবং আমরা আশা করি এই পরিবর্তনের সূচনা 5ই আগস্টের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে। এই বিপ্লব আমরা অব্যাহত রাখবো। এই বিপ্লব অব্যাহত রাখার জন্য আমাদের আপনাদের নাগরিক সমাজ সকলেরই নৈতিক দায়িত্ব। আমরা সবাই আমাদের এই খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে হবে, করা আমাদের দায়িত্ব। আমাদের নিজের এসি রুমে থাকার পাশাপাশি সাধারণ মানুষের উপর যে দায়িত্ব, সেটা আমরা বাস্তবায়নের জন্য সবাই আজকে থেকে অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ।